সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ক্লাস 7 অনুপাত ও শতকরা অধ্যায়ের 2.3 অঙ্ক করব। 2.3 সৃজনশীল 29 নং অঙ্কটি আজকে শিখব আমরা। বলছে কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। এই বিষয়টা বুঝতে হবে। একটা কাজ আলিফ করে 20 দিনে এবং খালিদ করে 30 দিনে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। তার মানে হলো আলিফের দৈনিক মজুরি হলো 500 টাকা আর খালিদের দৈনিক মজুরি হলো 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। মানে একত্রে খালিদ এবং আলিফ দুইজনে একত্রে কাজ করলো 3 দিন, পরে কি করলো, খালিদ একা করছে, মানে আলিফ চলে গেছে, খালিদ একা কাজটা সম্পন্ন করছে। এই বিষয়টা আমাদেরকে প্রশ্ন পড়ে বুঝে নিতে হবে। ক নম্বরে বলছে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে। আলিফ এবং খালিদ একত্রে একদিনে দুইজনে মোট কতটুকু কাজ করতে পারে সেটা আমাদের বের করতে হবে। প্রথমে আমাদের বের করতে হবে আলিফ একদিনে কতটুকু কাজ করে। তো আর এখানে বলছে যে আলিফ 20 দিনে একটি কাজ করে। তো একদিনে বের করতে হলে এই 20 দিনটা আমাদের প্রথমে লিখতে হবে। তাহলে আলিফ 20 দিনে করতে পারে একটি কাজ। তো আলিফ একদিনে কতটুকু কাজ করতে পারে আমাদের বের করতে হবে। তাহলে লিখি আলিফ একদিনে করতে পারে, একদিনে কম করবে, 20 দিনে যেহেতু একটা কাজ করে তাহলে একদিন করলে পুরো কাজটা সে করতে পারবে না, কম কাজ করবে, তাহলে ভাগ হবে, এটা নিচে আসবে 20 আর এটা থাকবে উপরে, এত অংশ লিখবা। তাহলে সে একদিনে কতটুকু কাজ করলো, 20 ভাগের 1 অংশ। ঠিক একই নিয়মে খালিদ কি করছে, 30 দিনে করছে একটি কাজ। তাহলে 30 দিনটা আমরা প্রথমে লিখব আর কাজটা পরে লিখব। আগের মতোই আমরা লিখব খালিদ 30 দিনে করতে পারে একটি কাজ। তাহলে খালিদ একদিনে করতে পারে কতটুকু কাজ আমরা বের করি। খালিদ একদিনে করতে পারে, ঠিক কম কাজ করবে, 30 দিনে করে একটা কাজ, একদিনে সে পুরো কাজ করতে পারবে না, আরও কম কাজ করবে। তাহলে 30 নিচে আর 1 থাকবে উপরে, এত অংশ লিখবা। তাহলে সমান 30 ভাগের 1 অংশ কাজ অংশ। এবার আমাদেরকে বলছে যে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে। তো আলিফ একদিনে করে 20 ভাগের 1 অংশ, খালিদ 30 দিনে করে একদিনে করে 30 ভাগের 1 অংশ। তাহলে দুইজনে একদিনে করবে এই 20 ভাগের 1 যোগ 30 ভাগের 1। তাহলে আলিফ ও খালিদ একত্রে একদিনে করতে পারে, একত্রে একদিনে করতে পারে, তাহলে এই দুইটা যোগ দিতে হবে। 20 ভাগের 1 আলিফ করে 20 ভাগের 1 অংশ আর খালিদ করে 30 ভাগের 1 অংশ, এত অংশ লিখবা। 20 ও 30 এর লসাগু করে নিবা পাশে, আমি করেছি দেখো। 3 2 গুণ করলে হবে 6, 5 6 30, 30 দুগুণে 60, তাহলে 60 হবে নিচে, আমরা 60 লিখলাম। 20 দিয়ে 60কে ভাগ করলে 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3 ওকে 3, 30 দিয়ে আমরা যদি 60কে ভাগ করি হবে 2, 2 দিয়ে যদি 1কে গুণ করি 2 ওকে 2 অংশ। তারপরে 60 ভাগের 5 অংশ, আমরা যদি কাটাকাটি করি 5 12 60 অংশ সমান 12 ভাগের 1 অংশ। তাইলে আমরা পেয়ে গেলাম আলিফ ও খালিদ একত্রে একদিনে করতে পারে মোট কাজের 12 ভাগের 1 অংশ। আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর শেষ।
এবার করব খ নং প্রশ্নের উত্তর। এবার আমরা খ নং প্রশ্নের উত্তর করব, কাজটি কত দিনে শেষ হয়েছিল। এই যে দুইজন কাজ করা শুরু করলো, এই কাজটি কত দিনে শেষ হয়েছে আমাদের বের করতে হবে। তো 3 দিন কিন্তু কাজ করছে আলিফ এবং খালিদ একত্রে একদিনে, একত্রে তারা 3 দিন একসাথে কাজ করছে। তো 3 দিন একসাথে কতটুকু কাজ করছে আমাদের আগে বের করতে হবে। তো আমরা ক নংয়ে বের করেছিলাম আলিফ এবং খালিদ একত্রে একদিনে করে 12 ভাগের 1 অংশ কাজ। তাইলে আমরা লিখতে পারি না 3 দিনে করতে পারে কাজটি। এখান থেকে আমরা করে ফেলি 3 দিনে করতে পারে বা করে। কি হবে, একদিনে যদি 12 ভাগের 1 অংশ করে 3 দিনে আরো বেশি করবে, তাহলে গুণ করতে হবে 12 ভাগের 1 গুণ 3, এত অংশ কাজ। কাটাকাটি করি আমরা, 1 এটারে কাটলে 4 সমান কত হবে, 4 ভাগের 1 অংশ কাজ। তো তারা 3 দিনে কাজটার 4 ভাগের 1 অংশ করে ফেললেন। তারা একত্রে 3 দিনে কাজটার 4 ভাগের 1 অংশ করলেন। তাহলে বাকি রইল কতটুকু কাজ আমাদের এবার বের করতে হবে। বাকি কাজটুকু কে করেছে, খালিদ করেছে। তো বাকি কতটুকু কাজ রয়েছে আমরা এখন বের করব। কাজের বাকি রইল, সম্পূর্ণ কাজটা 1, সম্পূর্ণ কাজটা আমাদের 1 ধরে নিতে হবে। তাহলে সম্পূর্ণ কাজটা যদি আমার 1 হয়, এটা সম্পূর্ণ কাজ আমি ধরে নিলাম, এই যে এটা হলো 1। তো 4 ভাগের 1 অংশ কাজ কে করলো, 2 জনে। এতটুকু কাজ তারা 2 জনে করলো, 4 ভাগের 1 অংশ, এইটুকু কাজ। এই বাকি রইল কতটুক, এই অংশটা বাকি রইল, এটা আমাদের এখন বের করতে হবে এই অংশটুকু কতটুকু। তাহলে পুরো 1 থেকে আমি 4 ভাগের 1 বিয়োগ করলে এই অংশটা পাবো। 1 বিয়োগ 4 ভাগের 1 ব্র্যাকেট দিয়ে আমরা অংশ লিখব, সমান লসাগু 4, 4 হোকে 4 বিয়োগ 1 সমান 4 ভাগের 3 অংশ। এই 4 ভাগের 3 অংশ কাজ বাকি রইল আমার, এটুকু হলো 4 ভাগের 3। এই 4 ভাগের 3 অংশ কিন্তু খালিদ করলো একা, 4 ভাগের 3 অংশ একা খালিদ করলো। তো খালিদ করছে কত দিনে আমার এখন বের করতে হবে। দেখো আমি এখানে চিত্রটা আবার দেখিয়েছি, এই সম্পূর্ণ কাজটা হলো 1, এই 4 ভাগের 1 অংশ 2 জনে একত্রে করছে আলিফ ও খালিদ, আর খালিদ একা বাকি কাজ 4 ভাগের 3 অংশ করলো। এখন বাকি এটা কিন্তু অংশ করছে, এখন এই কাজটা কত দিনে করেছে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি খালিদ 30 দিনে একটি কাজ করছে, প্রথমেই বলে দিয়েছে যে খালিদ একা 30 দিনে একটা কাজ সম্পন্ন করছে। তাহলে এখান থেকেই আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখব এখন একবার সম্পূর্ণ কাজ খালিদ করতে পারে 30 দিনে। এবার আমি লিখলাম, দেখো খালিদ সম্পূর্ণ কাজ বা 1 অংশ, সম্পূর্ণ কাজটাকে আমরা 1 অংশ ধরে নিলাম বা 1 অংশ কাজ করতে পারে 30 দিনে। এটা কোথায় থেকে নিলাম, এই যে এখান থেকে। খালিদ 30 দিনে করতে পারে একটি কাজ। খালিদ 4 ভাগের 3 অংশ কাজ একা করছে, তাহলে 4 ভাগের 3 অংশ কাজ করতে পারে, তাহলে কি সময় বেশি লাগবে না কম লাগবে। 1 অংশ করছে কত দিনে, 30 দিনে। তো 4 ভাগের 3 এতটুক, তাহলে আরও কম। তো সে যদি কম অংশ কাজ করে তাহলে আরও সময় কম লাগবে 30 দিন থেকে। যদি কম লাগে আমাদের নিয়ম অনুযায়ী ভাগ হওয়ার কথা, কিন্তু এখানে গুণ হবে, কারণ প্রকৃত ভগ্নাংশ থাকার কারণে গুণ করলে সময় কম হবে। 4 ভাগের 3 গুণ 30, এটা আগে অথবা পরে কোনো সমস্যা নেই। কাটাকাটি করব আমরা, 2 দিয়ে কাটলে এটা 2 হবে, আর 2 দিয়ে কাটলে হবে 15। তাহলে 2 ভাগের 3 15, 45 দিন।
তাহলে 4/3 অংশ কাজ করতে খালিদের 2/45 দিন সময় লাগে। আমি এই অংশটা আবার বুঝিয়ে দেই। খালিদ 4/3 অংশ কাজ করতে তার সময় কম লাগবে। কম লাগলে আমাদের ভাগ হওয়ার কথা, কিন্তু এখানে গুণ করেছি কারণ এটা প্রকৃত ভগ্নাংশ, গুণ করলে কম হবে, এই কারণে আমরা গুণ করলাম। কাজটি শেষ করতে খালিদের মোট সময় লেগেছে 4/3 অংশ কাজ শেষ করতে তার সময় লাগছে 2/45 দিন, আর আরও আগে সে করেছিল 3 দিন। তাইলে এই 3 দিন আর এই 2/45 দিন যোগ করতে হবে, তাইলেই খালিদের মোট সময় পাওয়া যাবে বা মোট দিন পাওয়া যাবে। 3 যোগ 2/45 এটা হবে দিন। আমরা এখানে দিন লিখব। আমি এক লাইনে করি, তোমরা নিচে নিচে করবা, আমার এখানে জায়গা কম এই কারণে করলাম। 2 লসাগু, এটার নিচে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে 3কে গুণ করলে 6 হবে, যোগ 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 দিয়ে 45-এ গুণ করলে 45 হবে। এত দিন লিখবা। এবার নিচে 2, আর যদি আমরা এটা যোগ করি কত হবে 51, এত দিন। এবার এটা 2 দ্বারা 51কে ভাগ করবা, ভাগ করলে আমরা কত পাই দেখি। 2 দ্বারা 51কে ভাগ করলে 2 বার দিলে 4, 1 1 11, 5 বার দিলে 10, 1 রইল, আর এই 2 নিচে আসবে 1, 25 সমস্ত 2/1 দিন, 25 সমস্ত 2/1 দিন। তাহলে সম্পূর্ণ কাজটা করতে আলিফের 25 সমস্ত 2/1 দিন, মানে 25 দিন করে আরও অর্ধেক দিন করতে হবে। এটা উত্তর লিখে দিবা, উত্তর 25 সমস্ত 2/1 দিন। তাহলে আমরা পেয়ে গেলাম খ নং প্রশ্নের উত্তর। এবার করতে হবে গ নং প্রশ্নের উত্তর। যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি 16/5 অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করতে বলছে। তারা যে মজুরি পাবে ওই মজুরির অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে বলছে আলিফ 20 দিনে করে একটি কাজ আর খালিদ 30 দিনে করতে পারে একটি কাজ। তো এখান থেকে আমাদের দেওয়া আছে মজুরি, আলিফের মজুরি দেওয়া আছে 500 টাকা, খালিদের মজুরি দেওয়া আছে 400 টাকা। তো যেহেতু দৈনিক মজুরি দেওয়া আছে তাইলে আমার বের করতে হবে 16/5 অংশ কাজ করতে তার কত দিন সময় লাগছে। এই বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে 16/1 অংশ কাজ করতে আলিফের কত দিন সময় লাগছে আমরা বাই করব। আলিফ সম্পূর্ণ কাজ বা 1 অংশ কাজ করে কত দিনে করছে, আলিফ করছে 20 দিনে। তাহলে লিখবো আমরা এইভাবে, আলিফ সম্পূর্ণ বা 1 অংশ কাজ করে 20 দিনে। তাহলে আলিফ কত অংশ কাজ করছে, 16/5 অংশ। এই 16/5 অংশ কাজের জন্য তার কি হবে, সময় কম লাগবে আরও। এটা হলো সম্পূর্ণ কাজ 1, আর 16/5 দেখো আমি এটাকে 16 ভাগ করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আলিফ কতটুকু কাজ করবে, 16/5 ভাগ 1 2 3 4 5, এই কাজটুকু সে এখন করবে। তো এই কাজটুকু করতে তার কি হবে, সময় আরও কম লাগবে, 1-এর চেয়ে কম সময় লাগবে এটুক করার জন্য। তো প্রকৃত ভগ্নাংশ সময় যদি কম লাগে তাহলে গুণ করতে হবে। তাহলে আমরা লিখি 16/5 গুণ 20। এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। আমি এর আগেও বুঝিয়েছি যে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করলে সময় কম হয়। আমরা জানি সাধারণত গুণ করলে বৃদ্ধি পায়, কিন্তু যখন প্রকৃত ভগ্নাংশ থাকবে গুণ করলে কম হবে।
এত দিন। আমরা যদি 4 দিয়ে কাটি, 4 4 16, 4 5 20, তাহলে সে কতদিন কাজ করলো? 4/25 দিন। 25 দিন। তাহলে সে 4/25 দিন কাজ করছে। তাহলে আলিফের একদিনের মজুরি 500 টাকা। আমরা এখানে কেমনে বুঝলাম 500 টাকা? যে আলিফ প্রথমে, এই কারণে প্রথমের মজুরিটা আলিফের। তাহলে আমরা লিখবো এবার আলিফের একদিনের মজুরি 500 টাকা। আলিফের একদিনের মজুরি 500 টাকা। তাহলে আলিফের 4/25 দিনের মজুরি কত হবে? 4/25 দিনের মজুরি হবে, 4/25 দিনের মজুরি বেশি হবে। কেন বেশি হবে? দেখো, 4/25কে যদি আমি ভগ্নাংশে নিই, তাহলে 6 সমস্ত 4/1 দিন। তাহলে 1-এর চেয়ে বেশি, 1-এর চেয়ে বেশি দিনের মজুরি বেশি টাকা হবে। এই কারণে এইখানে আমাদের গুণ হবে, 500 গুণ 4/25। এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। যদি প্রকৃত ভগ্নাংশ হইতো তাহলে কিন্তু উল্টা নিয়ম হতো, ভাগ হতো। এটা মনে রাখবা। আমরা এইখানে যে গুণ করছিলাম, বলছিলাম যে এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা ভাগ হওয়ার কথা ছিল, গুণ হয়েছে। এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে গুণ হলে গুণই হবে। তাহলে আমরা গুণ করে দিলাম। এবার কত টাকা হয়? 4 দিয়ে যদি আমরা 500কে ভাগ করি, 1, 4 দুগুণে 8, আর থাকে 4 5 20। এই 125 আর হলো 25 গুণ করবা, গুণ করে দেখবা কত টাকা হয়। গুণ করে আমরা পেলাম 3125 টাকা। তাহলে আলিফের মোট টাকা পেল বা মোট মজুরি পেল 3125 টাকা। একই নিয়মে আমরা খালিদের টাকাটাও বের করব। খালিদ কি করেছে? 30 দিনে করছে একটি কাজ। তো আমরা লিখেছি, দেখো, খালিদ সম্পূর্ণ বা 1 কাজ করে 30 দিনে। আমাদের এই 16/5 কাজ কত দিনে করছে সে, এটা বের করতে হবে, কারণ একদিনের মজুরি দেওয়া আছে। তাইলে আমরা বের করি এবার। খালিদ 16/5 কাজ করতে তার সময় কি লাগবে? কম লাগবে। কম লাগলে ভাগ হওয়ার কথা, কিন্তু এটা প্রকৃত ভগ্নাংশ, এই কারণে গুণ করতে হবে। এই যে এটার নিয়ম, 16/5 গুণ 30 দিন। আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 15, আর যাবে না। তাইলে রইল কত? এখানে নিচে 8, উপরে রইল 5 5 25, 5 হাতে আছে 2, 7, এত দিন। এবারও আমরা লিখব একই কথা। খালিদ একদিনের মজুরি 400 টাকা। এই যে খালিদের একদিনের মজুরি 400 টাকা। তো খালিদের একদিনের মজুরি যদি 400 টাকা হয়, 8/75 দিন মানে 1-এর অধিক, তাহলে বেশি দিন হবে, বেশি টাকা হবে। আমরা লিখি খালিদের 8/75 দিনের মজুরি হবে 400 গুণ 8/75, এত টাকা। এবার আমরা কাটাকাটি করব। 8 দিয়ে যদি আমরা ভাগ করি এটারে, 8-কে 8, 5 8 40 আর 0। এবার 5 দিয়ে 75কে গুণ করি, 5 5 25, 5 হাতে 2, 5 7 35, আর 2 37, সাথে একটা 0 হবে, এত টাকা। 3750 টাকা হবে খালিদের মজুরি। তারপরে বলছে, দেখো, তাদের দুজনের মজুরির অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা এইখানে একটু অনুপাতটা নির্ণয় করব। 2 জনের মজুরির অনুপাত। আমরা খালিদ আগে আছে, আলিফ আগে আছে, আলিফেরটা আগে লিখব। আলিফের মজুরি কত? 3125, 3125 অনুপাত। তারপরে আছে খালিদ
3750, 3750 টাকা লিখব। এবার আমরা এটারে 25 দিয়ে ভাগ, দুইটা সংখ্যাকে 625 দ্বারা ভাগ যায়। তোমরা একেবারে 625 দ্বারা ভাগ করে দিবা, তাহলে সহজ হবে। দেখো আমি 625 দিয়ে ভাগ করছি, এটাকে হলো 5, আর 625 দ্বারা এটাকে ভাগ করলে হবে 6। তো এটা হলো 5, এটা হলো 6, এটা 5:6। ব্র্যাকেটে লিখে দিবা 625 দ্বারা ভাগ করে, এভাবে ব্র্যাকেটে লিখে দিবা 625 দ্বারা ভাগ করে। আমার এখানে জায়গা কম, এই কারণে কম জায়গায় একটু গুছিয়ে লিখেছি, তোমরা একটু ভালো করে বুঝে নিবা। এটাই তোমাদের উত্তর হবে। 2 জনের মজুরির অনুপাত, উত্তর লিখে দিবা 2 জনের মজুরির অনুপাত 5:6। এই অঙ্কটা একটু কঠিন, তোমরা ভালো করে বুঝে তারপরে করবা। ধন্যবাদ সবাইকে।